প্রতিদিন সন্ধ্যাবেলায় বাচ্চারা নাস্তা খেতে চায়। এই গরমের মধ্যে বারবার নাস্তা বানানো কি যে ঝামেলা লাগে, তাও আবার প্রতিদিন। তাই বেরিয়ে গেলাম কিছু ফ্রোজেন খাবার কেনাকাটা করার জন্য। যেহেতু অনেক গরম পড়েছে, পাকঘরে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রান্না বান্না করা খুবই ঝামেলার, খুবই কষ্টকর। আর আমার তো প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানাতে হবে, কারণ বাচ্চারা যেহেতু লেখাপড়া করে, লেখাপড়া করার আগে অবশ্যই ওদেরকে কিছু খাবার দিয়ে খাইয়ে পেট ভরিয়ে তারপর লেখাপড়া করতে বসাই। আমার যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু বানাতে হয়, তাই ভাবলাম যে কিছু ফ্রোজেন খাবার কেনাকাটা করে নিয়ে আসি। তাই চলে গেলাম বেঙ্গল মিট, কিছু ফ্রোজেন খাবার দাবার কিনবো। এখানের খাবারগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়, খুবই ভালো। আর এখন তো কি গরম পড়েছে, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু যে বানাবো সেটা কিন্তু আর ধৈর্যে কুলায় না, কারণ খুবই গরম, কি আর বানাবো গরমের মধ্যে। তাই কিছু ফ্রোজেন খাবার কেনাকাটা করে নিলাম। এই খাবারগুলো কিন্তু খুবই ইজি, জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে। তো প্রতিদিন সন্ধ্যাবেলায় বাচ্চাদের খাওয়াতে পারবো, যদি মনে চাই স্কুলে টিফিনেও দেওয়া যাবে, খুবই হেল্পফুল। রান্না করা ঝামেলা অনেকটাই কমিয়ে দেয়। তো দেখা যায় এগুলো যদি নিজে রান্না করা যায় ভালো, তাহলে অনেক টাকা সেভ হবে। বাট এগুলো তো রেডি ফুড কিনতে গেলেও তো দেখা যায় টাকাটাও একটু বেশি খরচ করতে হয়। তো যাই হোক, জীবনে এত কষ্ট করে লাভ কি, টাকা আছে, টাকা দিয়ে কেনাকাটা করে যদি একটু ভালো সময় পার করতে পারি, একটু যদি আরাম পাই, তাহলে ক্ষতি কি বলেন। যাই হোক, এ কথা এমনি বললাম, বাট যার রিজিকে যেটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক আসবেই আসবে। তো অনেক কিছু কেনাকাটা করে তো বাসায় চলে আসলাম। রিক্সা দিয়ে গিয়েছিলাম, কারণ রিক্সা দিয়ে যাওয়া আসা করতে আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর বাতাস, ন্যাচারাল। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করে কিন্তু বাসায় চলে আসলাম। ওখান থেকে দেখা যায় আবার আরেকটা শপে গিয়েছিলাম, যে ড্রিঙ্কগুলো কেনার জন্য, জুসগুলো কেনার জন্য। যেটা আমার ছেলেকে নিয়ে বের হলে তো অবশ্যই বলবে চকলেট দাও, চকলেট ছাড়া তো তার চলেই না। তো এইগুলো দেখা যায় অনেক কিছুই টুকটাক করলাম, সম্পূর্ণ ভিডিও তো আর করতে পারি নাই, কারণ বাসায় আমার দুই ছেলে মেয়েকে রেখে গিয়েছিলাম। তাড়াতাড়ি তাড়াহুড়া করে কেনাকাটা করে চলে আসলাম। আর সম্পূর্ণ ভিডিও করা তো আর পসিবল না, কারণ দেখা যায় সাথে খাবার দাবারের ব্যাগ ছিল, আবার ছোটো বাচ্চা ছিল, কে ক্যামেরা ধরে কে ভিডিও করে, খুবই ঝামেলা। তাই যেটুকু ভিডিও করতে পারছি সেটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। তো আজকে বাচ্চা তো দেখতেই পেলেন কি কি কেনাকাটা করেছে। আজকে জুস কিনেছি, সসেস, নাগেট, কাবাব, সাসলিক, এই তো, তারপর যে রেডি পরাটা, এগুলো কেনাকাটা করেছি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে কি কি কেনাকাটা করেছি। তো এই তো আজকের বাজার আমার এই পর্যন্তই। তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রেখে যখন মন চায় তখন বের করে বাচ্চাদেরকে খাওয়াবো। আমারও কষ্ট কম হবে, সরকারের রান্নাবান্নাও হয়ে যাবে, টিফিনও হয়ে যাবে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এগুলো রান্না করে খেতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, সন্ধ্যায় নাস্তাও খেতে পারবেন। তো এই তো আমার টুকটাক বাজার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।